Okay, we can start from now. Vector product definition. If the product of two vector quantities, সবাই লিখতেছো, if the product of two vector quantities make a vector quantity, it is called vector product. আবার বলি, if the product of two vector quantities make a vector quantity, it is called vector product. ফুল স্টপ দিয়ে পরে এই কথাটা অ্যাড করো। The third vector which is created through a vector product, the third vector which is created by a vector product will act perpendicular to the both vectors. The third vector which is created on the vector product will act perpendicularly with the both vectors, and also its magnitude is equal to the area of a parallelogram enclosed by the first two vectors. And its magnitude is equal to the area of parallelogram enclosed by the first two vectors. এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট, যে কথাটা আমি এখন কিন্তু লিখলাম অ্যাজ এ স্টেটমেন্ট, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কথা। তাহলে আমি আবার বলি, কি কথাটা তুমি লিখছো সেকেন্ড বার ভেক্টর প্রোডাক্টের ডেফিনেশনের পরে। ভেক্টর প্রোডাক্ট হচ্ছে ইটস এ মানে বলতেছো যে দুইটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা প্রোডাক্ট করে যদি আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাই, দ্যাট ইজ কল্ড ভেক্টর প্রোডাক্ট। আর তারপরের কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, ভেক্টর প্রোডাক্টে যে থার্ড ভেক্টরটা তৈরি হয়েছে, সেই থার্ড ভেক্টরটা ওই দুইটা ভেক্টরের উপর পারপেন্ডিকুলারলি থাকে, অ্যাক্ট করে পারপেন্ডিকুলারলি, এবং এই থার্ড ভেক্টরের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা হচ্ছে ওই ফার্স্ট টু ভেক্টরে যেটাকে আমরা প্রোডাক্ট করছি, সেই দুইটা ভেক্টরের থেকে যে প্যারালেলোগ্রামটা পাওয়া যায়, সেই প্যারালেলোগ্রামের এরিয়ার ইকুয়াল। সো এই জিনিসটাকে আমরা বলতেছি ভেক্টর প্রোডাক্ট। এখন এই টেক্সট বইয়ের ভাষা আমরা অনেক সময় কিন্তু ধরতে পারি না, কারণ এটা ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে রিয়েল এক্সাম্পলের সাথে তখন অনেক সময় ম্যাচ করতে দেয় না। তো আমি এর জন্য একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দিই, তাহলেই তুমি কিন্তু জিনিসটা রিয়েলাইজ করতে পারবে। এই যে মনে করো যে তোমার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা কিন্তু একটা ডিরেকশনে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরার সময় তোমার কিন্তু বাতাসটা নিচে আসতেছে। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ডিরেকশনে ঘুরলে তোমার কেন এই নিচ বরাবর বা উপর বরাবর বাতাস তোমার ট্রাভেল করতেছে, এটার রিজনটা কি? তাহলে এইখানেই কিন্তু সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যে এইখানে তোমার ভেক্টর প্রোডাক্ট তৈরি হচ্ছে। অর্থাৎ তোমার ফ্যানের যে বাতাসটা তুমি
ফ্যানের নিচে বসে খাচ্ছ, সেই ফ্যানের বাতাসটাই কিন্তু ভেক্টর প্রোডাক্ট। তাহলে তুমি একদম সহজ করে বললা আর কি। তুমি যেমন মনে করো এই এরকম প্রপেলার গুলা যখন জাহাজের মধ্যে থাকে, সেই প্রপেলার গুলা কিন্তু ঘুরলে জাহাজ সামনের দিকে আগায়, আবার প্রপেলারটাকে উল্টা ঘুরালে কিন্তু জাহাজ আস্তে আস্তে ওই পানির মধ্যে ব্রেকিং এর মতো করতে থাকে, আস্তে আস্তে স্লো হতে থাকে জাহাজের স্পিড। তো এইভাবে কিন্তু তোমার এই ভেক্টর প্রোডাক্টের ব্যবহার কিন্তু আমরা রেগুলার লাইফে করতেছি। তো ভেক্টর প্রোডাক্ট আমাদের অলওয়েজ টাইম একটা বলতে পারো যে ইউজফুল থিং, এটা আমরা সব জায়গায় কম বেশি ব্যবহার করতেছি। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, if you say this is the vector A and this is the vector B and the A vector is moving towards the counterclockwise or anti-clockwise with the direction of B, anti-clockwise manner এ ঘুরতেছে, then the third vector which will occur, that is this pen. এই পেনটাকে যদি তুমি দেখো, এই পেনটা যে ডিরেকশনটা দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য থার্ড ভেক্টর। এখন আমি তো আর এই পেনটা ডাইরেক্ট দেখাতে পারতেছি না, তাই আমি কি করতেছি, এই পেনটাকে এইভাবে ইউজ করতেছি, দ্যাট মিনস থার্ড ভেক্টরটা আমি এইভাবে দেখাচ্ছি, দ্যাট ইজ সি, দ্য থার্ড ভেক্টর হুইচ ইজ দ্য ভেক্টর প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু। অপূর্ব তুমি ই করো, মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোনটা মিউট করো। তোমরা অনেকেই মাইক্রোফোন মিউট করতে ভুলে যাও, কিভাবে আমি বুঝি না। আচ্ছা এনিওয়ে, আমি করে দিলাম। এখন দেখো, so when one vector is moving with the others in counterclockwise direction, then the third vector will occur in the upward direction. এটা হচ্ছে c, আর c ভেক্টরটা হচ্ছে a cross b, অর্থাৎ vector product is also known as the cross product. এটাকে আমরা ক্রস প্রোডাক্টও বলে থাকি ভেক্টর প্রোডাক্টকে। আচ্ছা এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে বলছি দ্য ম্যাগনিটিউড অফ সি, তোমাকে এখানে স্টেটমেন্টটা বলে দেওয়া হয়েছে ম্যাগনিটিউড অফ সি ভেক্টর, এটাকে আমরা বলতেছি এরিয়া অফ, মানে এভাবেই লিখো তুমি, এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এখন এখানে প্যারালেলোগ্রামটা কোথায়, আমি যদি এইটাকে একটা প্যারালেলোগ্রামে কনভার্সন করি, মনে করো এটাকে আমি একটা প্যারালেলোগ্রাম বানালাম, তাহলে এই প্যারালেলোগ্রামের যে এরিয়াটা হবে, সেই এরিয়াটা হবে এই সি ভেক্টরের যে ম্যাগনিটিউড, সে ম্যাগনিটিউডের ইকুয়াল। এখন আমরা কিভাবে এখান থেকে তাহলে ইকুয়েশনটা ডেভেলপ করবো, ভেক্টর প্রোডাক্টের ইকুয়েশনটা? দেখো, আমি জানি এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, এটাকে বলা যায় কিন্তু, তুমি যদি এটাকে বলো বেজ ইনটু হাইট, বেজ ইনটু হাইট অর লেন্থ ইনটু হাইট, তুমি যেটা ইচ্ছা বলতে পারো। এটাকে বেজ বলতে পারো যেহেতু এটা মাটির সাথে আছে, অথবা তুমি এটাকে যদি চাও লেন্থ বলতে পারো, যেটা তুমি ম্যাথে শিখে আসছো। তো এনিথিং ইউ ক্যান সে, বাট যখন আমরা এরিয়া অফ রেক্টাঙ্গেল বলি তখন কিন্তু সেটা লেন্থ আর ব্রেড আমরা ই করি, এই প্রোডাক্ট করি, কিন্তু যখন নাকি আমরা প্যারালেলোগ্রাম বলি তখন লেন্থের সাথে কিন্তু হাইট আসে। সো ইউ ক্যান কনসিডার দিস ইজ দ্য হাইট। তাহলে এটাকে যদি তুমি ও বলো, সাপোজ এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা এস, দ্যাট মিনস এই আর এস টা হচ্ছে হাইট। দিস ইজ দ্য হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম। এখন দেখো, if I say what is the length here, you can say length is OP. OP is the length, and what is height here? Height is RS. RS is the height. এখন একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে বলি যে according to ORS triangle, what is RS? RS হচ্ছে perpendicular. So আমি যদি এখান থেকে sin theta নিই, তাহলে তুমি বলতে পারবা is perpendicular by hypotenuse is OR, or you can further say it is RS by B,
or RS can be said as B sin theta. And OP is A. So OP is A and RS is B sin theta. So this is the magnitude of C. You can say in this way also. The magnitude of C means the modulus of C vectors. একই কথা বুঝায়। এইটাও যা বুঝায় এটাও তাই বুঝায়। সো তুমি মনে করো এটাকে সিটাকেই এভাবে লিখলাম। এটা লেখার রিজন কি? রিজনটা হচ্ছে তুমি দেখো সি ভেক্টরকে আমরা এ ক্রস বি লিখতে পারি। তো আমরা এইখানে ইচ্ছা করলে এটাকে এ ক্রস বি তে ট্রান্সফার করতে পারি। তো মডুলাস অফ এ ক্রস বি মিন্স এ বি সাইন থিটা। মডুলাস অফ এ ক্রস বি হুইচ ইজ এ বি সাইন থিটা। এখন যদি তোমার মনে হয় যে এটা তো আমি সব ম্যাগনিটিউড বের করছি, এটা ম্যাগনিটিউড, বিকজ ম্যাগনিটিউড বের করলে কিন্তু কোনো ভেক্টর থাকে না। এই মডুলাসের ভিতর ভেক্টর দেখা কিন্তু তুমি এটা ভেবো না যে এটা আমরা ভেক্টর কোয়ান্টিটি বের করছি, এটা কিন্তু আমি স্কেলার কোয়ান্টিটি বের করছি, বিকজ অন দ্য রাইট সাইড ইউ হ্যাভ গট দ্য স্কেলার কোয়ান্টিটি হিয়ার। এখন যদি তোমার মনে হয় যে না আমি ভেক্টর কোয়ান্টিটি এখান থেকে বের করতে চাই, তাহলে তুমি মডুলাসটাকে উঠাই দিবে। এখন যদি মনে করো আমি এই মডুলাসটাকে রিমুভ করে দিই এখান থেকে, তাহলে অবশ্যই এই রাইট সাইডে এই এবি সাইন থিটা যেটা, এই এবি সাইন থিটার সাথে একটা ইউনিট ভেক্টর আমাকে মাল্টিপ্লাই করতে হবে মডুলাস সাইন উঠাই দিতে হলে। যেমন দেখো তোমাকে আমি বলি, তুমি জানো ইউনিট ভেক্টর মানে কি? এই যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এই এ ভেক্টর বাই এ, তাই না? তাহলে সেই হিসাব অনুযায়ী তুমি নর্মালি চিন্তা করে দেখো, আমি যদি এটা এখান থেকে এভাবে দেখাই যে আমি এখন এটাকে যদি এ ভেক্টর বানাই, তাহলে দেখো এটা কিন্তু দাঁড়াবে এ ক্যাপ এ, অর্থাৎ আমাদের কিন্তু তার ম্যাগনিটিউডের সাথে একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হয় যদি আমার ভেক্টরটা পেতে হয়। তো এখানে যেহেতু আমি ভেক্টরটা পাচ্ছি মডুলাস সিম্বলটাকে উঠাই দিয়ে, তো আমি এই যে এখানে যে ভ্যালুটা তার সাথে একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে ইউনিট ভেক্টরটা কি হবে? এখানে ইউনিট ভেক্টরটা আমরা ধরি ইটা ক্যাপ। এই সিম্বলটা সবাই তোমরা জানো, এটা তোমরা এফিসিয়েন্সিতে পড়ছিলা ওয়ার্ক ফর এনার্জিতে, ইটা। এই ইটাটা এখানে আমরা সিম্বল হিসেবে ইউজ করতেছি অ্যাজ এ ইউনিট ভেক্টর। সো দিস রিপ্রেজেন্টস দ্য ভেক্টর ইকুয়েশন a cross b as eta ab sin theta. So this is the difference between scalar product and vector product. স্কেলার প্রোডাক্টে যখন আমরা কথা বলছি তখন আমরা কিন্তু পাইছি যে a dot b, it was the dot product which was ab cos theta, and this is a cross b which is eta ab sin theta. তাহলে এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে তাহলে আমাদের ভেক্টর হলো, কারণ তুমি দেখো on the right side there is also a vector quantity left here, তাহলে এই জন্যই আমরা এটাকে কিন্তু ভেক্টর বলতেছি যে a cross b equal to eta ab sin theta which represents that it is a vector quantity. তাহলে এই কথাটাকেই আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে উল্লেখ করতেছি। তাহলে একটা ইকুয়েশন আমরা কিন্তু এখান থেকে ডেভেলপ করলাম ভেক্টর প্রোডাক্টের ফার্স্ট পার্ট থেকে, যেরকম আমরা স্কেলার প্রোডাক্টও বের করছিলাম ab cos theta, আর এটা পাইছি আমরা eta ab sin theta। এখন দেখো এইটার ইউজিং আমরা করব আরেকটা পার্টে, যেটা আমরা গত ক্লাসে স্কেলার প্রোডাক্টের মতো করছিলাম, সেম জিনিসটা আমরা ভেক্টর প্রোডাক্টের মতো করব। তবে এখানে একটা বিষয় আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে উই হ্যাভ 3 এক্সিস, তাই তো? 3D, তাই না? 3D সিস্টেমে আমাদের কি কি আছে? 3টা এক্সিস আছে, এক্স ওয়াই জেড। আবার এই 3টা এক্সিসে আমরা কিন্তু ইউনিট ভেক্টর গুলাকে আবার কিভাবে লিখি? এক্স এক্সিসে লিখি আই ক্যাপ, ওয়াই এক্সিসে লিখি জে ক্যাপ, জেড এক্সিসে লিখি কে ক্যাপ। তো এই 3টা ক্যাপ কিন্তু আমরা কিসে দেই? এই এক্সিস গুলাতে দেই। আচ্ছা, যদি তুমি অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করো, ইউ ক্যান গেট আই দেন জে দেন কে, এন্ড আফটার দ্যাট আই জে কে, অর্থাৎ আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই, এভাবে কিন্তু অ্যালফাবেটিক্যালি ঘুরতেছে, যেহেতু আমাদের 3টা জিনিসই আছে, 3টা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর আছে। তো মনে করো আমি এটাকে একটু এইভাবে সেট আপ দিলাম, মনে করো আমি এইভাবে সেট আপ দিলাম, দিস ইজ আই,
This is J and this is K. ওকে, and এখানে দেখো আমি কিন্তু এই পার্টটা যে আঁকলাম দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি দেখো ক্লকের যে ডিরেকশন তার উল্টা ভাবে ঘুরতেছে। আর সিমিলারলি এখানে আমি একটা ক্লকওয়াইজ ডিরেকশনও আঁকলাম। আই এর পর জে, জে এর পর কে, দিস ইজ এ ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, আচ্ছা এক কাজ করো, এইখানে জে আর কে আগের মতোই রাখো, খালি ডিরেকশনটা চেঞ্জ করে দাও। এটা আই তো, আই এর পর এখানে কে দাও, এটা পর জে দাও, এটা আই দাও। এই দেখো আমি ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, এটাই ভালো। তাহলে এই যে এখন দেখো আমি এখানে দুইটা পার্ট দেখাচ্ছি তোমার, অন দ্য লেফট সাইড, অন দ্য রাইট সাইড। ওয়ান ইজ দ্য ক্লকওয়াইজ, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কেন দরকার পড়লো তুমি নর্মালি চিন্তা করে দেখো। আমি একটু আগে যে তোমাকে সি ভেক্টরটা বের করে দেখাইছি, সেটাতে কিন্তু আমি এ থেকে বি এর দিকে ভেক্টরটাকে রোটেট করাইছি। এখন যদি সামহাও আমি এ থেকে বি এর দিকে ভেক্টরটা রোটেট না করাই, বি থেকে এর দিকে ভেক্টরটা রোটেট করাই, তাহলে কিন্তু এই থার্ড ভেক্টরটা এখন আর উপরে ক্রিয়েট হবে না, থার্ড ভেক্টরটা কিন্তু তখন চলে যাবে নিচে। এই সিটা তখন কিন্তু নিচে ক্রিয়েট হবে, আর এটার নামটাও তখন সি হবে না, বিকজ উপরে যদি সি হয় নিচেরটা কিন্তু তখন তাহলে মাইনাস সি ভেক্টর হওয়া উচিত। এটা স্বাভাবিক বিষয়। তুমি নর্মালি চিন্তা করো, তোমার ফ্যানটা যে ডিরেকশনে ঘুরতেছে তুমি বাতাস নিচে পাচ্ছ, যদি সামহাও এই ফ্যানটা উল্টা ডিরেকশনে ঘুরে, তাহলে কি তুমি কখনো নিচে বাতাস পাবা? কখনোই পাবা না, কারণ বাতাসটা তখন কিন্তু উল্টা দিকে চলে যাবে, ছাদের দিকে উঠতে থাকবে কিন্তু বাতাস। এই যে দেখবা তোমাদের পাকঘরে বা এই যে ইয়েতে ওয়াশরুম গুলোর মধ্যে যে এক্সস্টার ফ্যান গুলো থাকে, সেই ফ্যান গুলা কি করে, সেই ফ্যান গুলা কিন্তু ভিতরে বাতাসটাকে টেনে বাইরে পাঠায় দেয়। তুমি ওই ফ্যানের সামনে হাত দিয়ে দেখো, কোনোদিন বাতাস পাবা না, কারণ ওই ফ্যানটার অপোজিটে বাতাস আসতেছে। ওই ফ্যানটা কি করে, তোমার এই এয়ার গুলাকে টেনে কিন্তু বাইরে পাঠায় দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু উল্টা ডিরেকশনে ঘুরতেছে। আর তোমার রুমের যে ফ্যানটা, সেটা কিন্তু বাতাসটাকে নিচে পাঠাচ্ছে, মানে তুমি যেখানে বসা। সো এখানে বিষয়টা হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ এর ডিরেকশনটা কিন্তু আমাদের এখানে একটা বড় বিষয়। যে ক্লকওয়াইজ ডিরেকশন হলে যেখানে সে যে ডিরেকশনে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তার অপোজিট ডিরেকশনে যাবে। তাহলে এই জিনিসটা তুমি খেয়াল রাখবে। আমাদের ফিজিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, সেটা পজিটিভ ধরা হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন যেটা, সেটা কিন্তু পজিটিভ, আর যেটা ক্লকওয়াইজ ডিরেকশন সেটা কিন্তু নেগেটিভ। আচ্ছা এখন দেখো, মনে করো আমরা এই ডায়াগ্রামটাতে ছিলাম, এখানেই থাকি। তাহলে তুমি চিন্তা করো, অ্যালফাবেটিক্যালিও চিন্তা করতে পারো, আই এর পর জে আসবে, জে এর পর কে আসবে, কে এর পর আই আসবে, সো দ্যাট ইজ পজিটিভ। তুমি এভাবে মনে রাখতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ ম্যানারে মনে রাখতে পারো, অথবা তুমি এভাবে মনে রাখতে পারো যে আই এর পর জে আসবে, জে এর পর কে আসবে, কে এর পর আই আসবে, সো দ্যাট ইজ অ্যালফাবেটিক অর্ডার, এটা পজিটিভ। আর আই এর পর যদি কে আসে, আই এর পর কিন্তু কে আসার কথা ছিল না, আই এর পর জে আসার কথা ছিল অ্যালফাবেটিক অর্ডার। কে এর পর কিন্তু আই আসার কথা ছিল, বাট এখানে কে এর পর জে আসছে। জে এর পর কে আসার কথা ছিল, বাট এখানে জে এর পর আই আসছে। তো এখানে কিন্তু একটা ডিসঅর্ডার তৈরি হয়েছে, এখানে অ্যালফাবেটিক অর্ডারটা নাই। আই জে কে, আই এর পর জে, জে এর পর কে, কে এর পর আই, এরকম কিছু আসতেছে। তাহলে এই ডিসঅর্ডারটা হলে এটা হবে নেগেটিভ। অথবা তুমি ক্লকওয়াইজ ম্যানারে মনে রাখতে পারো যে আই এর পর কে আসতেছে, কে এর পর জে আসতেছে, জে এর পর আই আসতেছে। এটা মনে রাখাটা অনেক সময় মানে একটু কনফিউশন হয়। তার চেয়ে বেটার হচ্ছে ওই যে আমি বললাম অ্যালফাবেটিক অর্ডারে চিন্তা করো। তাহলে অ্যালফাবেটিক অর্ডার এগুলো একটাও হয় নাই, তাই না? আই এর পর জে আসবে, না এসে কে আসছে। আবার কে এর পর আই আসার কথা, না এসে জে আসছে। জে এর পর কে আসার কথা, না এসে আই আসছে। সো এটা অ্যালফাবেটিক ডিসঅর্ডার এখানে, সো ইটস মাইন। তো এই কথাটা তুমি খেয়াল রাখবে, বাট অ্যাকচুয়ালি এইটা কিন্তু মেইন পার্ট না। মেইন পার্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ পজিটিভ অ্যান্ড দ্য ক্লকওয়াইজ ডিরেকশন ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। এটা হচ্ছে মেইন পার্ট, কিন্তু আমরা এইভাবে মনে রাখি না, আমরা এইভাবে মনে রাখি।
আচ্ছা, এখন এই জিনিসটা শেখানোর রিজন হচ্ছে যখন আমি তোমাকে এই ব্যাখ্যাটা এখানে দিব অ্যাকর্ডিং টু আই জে কে, তখন তোমার এই ডিরেকশনটা অবশ্যই কিন্তু এখানে একটা ফ্যাক্টর। সো এখন দেখো আমি যাচ্ছি এই বিষয়টা। স্কেলার কিন্তু এত ঝামেলা করতেছিল না, বিকজ স্কেলারে কোনো ডিরেকশনের ঝামেলা ছিল না, বাট ভেক্টর ডিরেকশন আছে, দ্যাটস ওয়াই এটার মধ্যে ভেক্টর প্রোডাক্টে অনেক কিছু তথ্য আছে। ওকে, দেখো আমি তোমাকে বললাম আই ক্রস আই, তো স্বাভাবিক এ ক্রস বি যদি ইটা এ বি সাইন থিটা হয়, তাহলে আই ক্রস আই কি হবে? ইটা আই আই সাইন থিটা। তুমি তো তাই লিখবা, যা যেভাবে আছে আমি ওইভাবে লিখছি। এ ক্রস বি যদি ইটা এ বি সাইন থিটা হয়, আই ক্রস আই ইটা আই আই সাইন থিটা হবে। তো আমি লিখছি। এখন দেখো এখানে আমি যদি আই গুলাকে সাজাই, আমি জানি অল দ্য আই ইন দ্য এক্স এক্সিস এন্ড দে হ্যাভ নো ডিরেকশন। তাদের কাছে মানে তাদের কাছে অ্যাঙ্গেল, নো অ্যাঙ্গেল বিটুইন দেম, তাদের কাছে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় না, বিকজ তারা একই লাইনে থাকে, সেম ডিরেকশনে থাকে। দ্যাটস ওয়াই সেম ডিরেকশনের জন্য তার অ্যাঙ্গেলটা হয় জিরো। তাহলে এখানে সাইন জিরো যদি আমি বসাই দেই, তাহলে ইটা আই এর মান ওয়ান, আই এর মান ওয়ান, আর সাইন জিরোর মান কিন্তু জিরো, সো দ্য ওভারঅল প্রোডাক্ট বিকাম জিরো। তাহলে এখানে কিন্তু আমি একটা জিনিস শিখতেছি, সেটা কি? সেটা হচ্ছে যে দুইটা সিমিলার রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু জিরো। তো এই কথাটা আমরা একটু সবাই লিখে নিতে পারি। সবাই একটু লিখো, দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু সিমিলার রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টরস ইজ জিরো। এই কথাটা নিচে লিখো সবাই। দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু সিমিলার rectangular unit vectors is zero. Is zero. স্যার, হ্যাঁ বলো। স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান এসেছিল স্যার। হ্যাঁ, তো অবশ্যই দুইটা তো এক হবে না। এখানে তো আমরা ক্যালকুলেশন, এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখতেছি যে কেন জিরো হয়েছে, স্কেলার প্রোডাক্টে ওয়ান আসছিল। গুড। আচ্ছা, এখন দেখো আমি তাহলে বলতে পারবো ইন such a way j cross j is zero, k cross k is zero, because these are the similar rectangular unit vector and their cross product is zero. একদম সহজ একটা স্টেটমেন্টের মতো আমরা বানায় ফেললাম। কিন্তু মনে করো এখন যদি আমি বলি হোয়াট ইজ আই ক্রস জে, আই ক্রস জে, তাহলে আমি এটাকে বলতে পারবো ইটা আই জে সাইন থিটা, কারণ আই ক্রস আই যদি আই আই সাইন থিটা হয়, আই ক্রস জে আই জে সাইন থিটা। আচ্ছা, এবার দেখো আই এর সাথে জে গুলা কোন ডিরেকশনে? জে গুলা কিন্তু আই এর সাথে 90 ডিগ্রিতে আছে, বিকজ জে গুলা থাকে সব ওয়াই এক্সিসে, আই গুলা থাকে সব এক্স এক্সিসে। সো আই এর সাথে জে এর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে হচ্ছে ইটা 1 1 sin 90। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin 90? sin 90 ইজ 1। তাহলে তোমার ওভারঅল কি আসলো? ইটা। এখন আই ক্রস জে ইজ ইকুয়াল টু ইটা, এই কথাটা আসলে কি হচ্ছে, এটাকে আমি কিভাবে ডিসক্রাইব করব? আই ক্রস জে কে আমি ইটা কিভাবে বলবো, এটা আমি চিন্তা করি। মনে করো তোমরা বাসায় তিনজন ব্যক্তি আছে, তিন বন্ধু একটা বাসায় আছে। তো দুই বন্ধু বৈশা গল্প করতেছে, হঠাৎ করে তৃতীয় জন আসছে, তোমাদের সামনে এসে দাঁড়াইছে, সে একটা মুখোশ পরে। তো তোমার মুখোশ পরে দাঁড়ালেও তোমাদের দুইজনে কিন্তু দেখা মাত্রই বুঝে যাবা যে এই 3 নাম্বার জনটা কে, কারণ তোমরা জানো যে বাসায় আমরা তিনজনই ছিল। তো এখন যে বাসায় ঢুকছে বা আমাদের সামনে মুখোশ পরে আসছে, তার আইডেন্টিটি কিন্তু লুকানোর কিছু নাই, তুমি কিন্তু দেখা মাত্রই বুঝতেছো যে সেটা কি হবে। তাহলে এখানে আই আর যে বসে গল্প করতেছিল, মুখোশ পরে একজন কেউ আসছে, তাহলে এই মুখোশ পরা এই ভেক্টরটা কি? অ্যান্সার হচ্ছে খুবই সিম্পল, ইটস কে। বিকজ আই আর যে ছিল, তাহলে থার্ড যে ভেক্টরটা সেটা হচ্ছে কে। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এটা মাইনাস কেও তো হইতে পারে। ওই যে আমি তখন তোমাকে একটু আগে দেখালাম না অর্ডারটা, যে অ্যালফাবেটিক অর্ডার হলে প্লাস
আর অ্যালফাবেটিক অর্ডার যদি না হয় তাহলে মাইনাস। অর্থাৎ এটা যেমন আই ক্রস জে লিখছিলাম, দ্যাটস ওয়াই এটা আসছে কে। আর এটাই যদি আমি জে ক্রস আই লিখতাম, দ্যাট মিনস ইট ইজ নট অ্যালফাবেটিক অর্ডার, তাহলে এইটার অ্যান্সারটা ফাইনালি আসতো মাইনাস কে। সহজ হিসাব, ডিরেকশন চেঞ্জ, দ্যাটস ওয়াই থার্ড ভেক্টরের আগে একটা মাইনাস আসছে। এইটার জন্যই কিন্তু আমি তোমাকে ওই সার্কেল দিয়ে দুটা পার্ট বুঝাইছি এতক্ষণ, যাতে তুমি কোনটা প্লাস আর কোনটা মাইনাস সেটা বুঝো। আর থার্ড ভেক্টর মানে চিন্তা করে বের করা কোনো কঠিন ব্যাপার না। এখন যদি আমি তোমাকে বলি জে ক্রস কে, জে ক্রস কে থেকে যে থার্ড ভেক্টরটা আসবে সেটা হবে আই ক্যাপ, বিকজ অ্যালফাবেটিক অর্ডারে আছে। কিন্তু আমি যদি তোমাকে বলতাম কে ক্রস জে, তাহলে এটা হতো মাইনাস আই, তাই না? আচ্ছা আমাকে বলো তো আই ক্রস কে কি হতো? আই ক্রস কে স্যার জে। মাইনাস জে, বিকজ আই এর পর কিন্তু কে এর আসার কথা ছিল না, আই এর পর জে আসার কথা ছিল। তো যেহেতু জে আসে নাই, আই ক্রস কে থেকে আমি পাচ্ছি মাইনাস জে। তাহলে এই যে দেখো এই প্রসেসটা আমাদের এখানে কিন্তু দরকার, বিকজ এখানে ডিরেকশনের বিষয়টাও আছে, কোনটা প্লাস কোনটা মাইনাস। ডিরেকশনটা প্লাস মাইনাস দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিরেকশনটা অপোজিট যে সেটা বুঝাচ্ছি। আচ্ছা এখন দেখো আমরা এই পার্টটুকু যেহেতু শিখে গেছি, এখন আমরা আরেকটা ইনফরমেশন এখান থেকে শিখবো। যেমন আমরা এ ডট বি কে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড শিখছিলাম, ঠিক সিমিলারলি আমরা এ ক্রস বিরো এরকম একটা ইনফরমেশন শিখবো। তাহলে দেখো আমরা এখন এটা দেখাবো। এ ভেক্টর হলো এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, and b vector is equal to bxi, byj, bzk. So তোমাকে যদি আমি বলি এখানে what is a cross b, a cross b কত? তাহলে স্বাভাবিক আমরা তো গুণ করা জানি, যে যদি আমার এখন 3/3 আসে তাহলে 3 into 3 আমরা গুণ করব। তাহলে এখানে আমাদের তিনটা কোয়ান্টিটি আছে, তিনটা বি এর কোয়ান্টিটি আছে, আমরা গুণ করব। তাহলে আমরা একটা কাজ করি, আগে কোয়ান্টিটি গুলা পাশাপাশি তুলে নেই, কারণ আমি তোমাকে বলছিলাম যে এই ধরনের জিনিসগুলা পাশাপাশি করে রাখবা, তাহলে গুণ করতেও সুবিধা, পরে অ্যানালাইজ করতেও সুবিধা, উপর নিচ না করে। তাহলে আমরা জাস্ট আগেরটার মতো, তোমাদের খেয়াল আছে লাস্ট ক্লাসেও আমরা এরকম একটা ডট প্রোডাক্ট করছিলাম, but now we were discussing about the cross product here. এখন ক্রস করতেছি, দেখো ক্রস কিভাবে করব। আমি এই বি এক্স আই এই টার্মসটা দিয়ে সবগুলাকে একবার করে গুণ করে যাচ্ছি। তো গুণ করি, এ এক্স বি এক্স আই ক্রস আই, অর্থাৎ মনে রাখবে এই আইটা সবার লাস্টে থাকবে। এই যে আইটা দেখতেছো এটা কিন্তু সবার সাথে লাস্টে থাকবে। দেখো পরেরটা দেখলেই বুঝতে পারবা, এ ওয়াই বি এক্স জে ক্রস আই, এই যে দেখো যেটা আগে আসছে এই আইটা কিন্তু পরে গেছে, জে ক্রস আই। লাস্টেরটা এ জেড বি এক্স কে ক্রস আই। সো আমি যেহেতু বি এক্স আই দিয়ে মাল্টিপ্লাই করছি, সব বি এক্স আই এর আইটা সবসময় লাস্টে গিয়ে আমার গুণ হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, লাস্টে গিয়ে প্রোডাক্ট আকারে আসছে। আচ্ছা এবার দেখো দ্য সেকেন্ড কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি ইজ বি ওয়াই জে, মাল্টিপ্লাই করি এ এক্স বি ওয়াই আই ক্রস জে, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে, এ জেড বি ওয়াই কে ক্রস জে। সো আমরা বি ওয়াই জে দিয়ে মাল্টিপ্লাই করলাম, we have got another 3 quantity, আরো তিনটা কোয়ান্টিটি এখানে আমরা পেলাম। এবার the last one bzk, সো আমরা এখন এই bzk দিয়ে মাল্টিপ্লাই করতেছি, করো এ এক্স bz i cross k, ay bz j cross k, az bz k cross k. So
সো 9 কোয়ান্টিটিস, 9টা কোয়ান্টিটি আমরা এখানে পেলাম। কিন্তু দেখো এই 9 কোয়ান্টিটির মধ্যে আমরা কিন্তু ওই যে ক্রস গুলাকে এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও পাচ্ছি, অর্থাৎ ওই যে অ্যালফাবেটিক অর্ডার বা অ্যালফাবেটিক ডিসঅর্ডারেও পাচ্ছি। তুমি এখানে 3টা কোয়ান্টিটিকে স্ট্রেইট 0 বলে দিতে পারো। হুইচ 3? দ্য ফার্স্ট ওয়ান ইজ I cross I, 0. Second one is J cross J, 0. The third one is K cross K, 0. এই যে আন্ডারলাইন করছি আমি ব্লু কালার দিয়ে, এই 3টা কোয়ান্টিটি ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে, বিকজ those are the vector product of similar rectangular unit vector. So ফার্স্টে বাদ পড়ে যাচ্ছে, রইলো বাকি 6টা। এখন এই 6টাকে আমার আইডেন্টিফাই করতে হবে যে এটা অ্যালফাবেটিক অর্ডারে আছে না ডিসঅর্ডারে আছে, তারপর থার্ড ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে AY/BX J cross I, ইউ নো দ্যাট J cross I কিন্তু অ্যালফাবেটিক ডিসঅর্ডার, তাহলে এটা হচ্ছে AY/BX মাইনাস দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, দেখো মাইনাস কে, বিকজ J cross I অ্যালফাবেটিক অর্ডার ছিল না, তাহলে মাইনাস কে দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, এ মাইনাস AY/BX কে। আর পরেরটা দেখো AZ/BX K cross I, K cross I কিন্তু অ্যালফাবেটিক অর্ডার। তুমি বলতে পারো যে কে এর পর তো আই আসে না, কিন্তু আমার 3টা কোয়ান্টিটি কে এর পর কিন্তু আই আসে, এই জন্য আমরা এটাকে অ্যালফাবেটিক অর্ডার বলতেছি। IJ কে জাস্ট আমি তোমাকে 3টা কোয়ান্টিটি দিচ্ছি, IJ কে 3টা লেটার, এই জন্য। তাহলে I K cross I থেকে কিন্তু আমি শুধু J পাচ্ছি, তো ইট ক্যান বি সেড অ্যাজ AZ/BX J। তো এই দেখো প্রথম লাইন থেকে এই 2টা কোয়ান্টিটি পাইছি আমরা, ঠিক আছে? ওকে, তারপর মিডল লাইনে যাও, I cross J alphabetic order, so AX BY K, then second টা তো 0, third টা K cross J আবার alphabetic disorder, AZ BY I মাইনাস I দিয়ে গুণ করছি, দেখো তাই আগে একটা মাইনাস সিম্বল আসছে। তো এই যে সেকেন্ড লাইনও আমাদের পাশে লেখা শেষ। এবার থার্ড লাইনে I cross K alphabetic disorder, তাহলে I cross K হলে এটা হবে মাইনাস AX BZ J, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, আর J cross K এটা অ্যালফাবেটিক অর্ডার, তাহলে আসবে AY BZ I। তাহলে এইখানে আমরা 6টা কোয়ান্টিটিকে অ্যালফাবেটিক এবং মানে অর্ডার আর ডিসঅর্ডার থেকে আমরা এই কোয়ান্টিটি গুলা বের করে নিয়ে আসছি। ভালোভাবে তাকায় দেখো, এখানে 2টা I আছে, 2টা J আছে আর 2টা K আছে। তো আমি যদি এখানে I গুলাকে একত্র করি, J গুলাকে একত্র করি আর K গুলাকে একত্র করি, দেখো কি হবে। যদি আমি I কে একত্র করি তাহলে এখান থেকে আসবে এই যে এখানে একটা I, এখানে একটা I আছে, AY BZ minus AZ BY, so this is for I। আমরা J কে যদি একত্র করি মাইনাস J, তাহলে আসবে AX BZ minus AZ BX। অর্থাৎ তোমার কাছে এখানে মনে হতে পারে যে স্যার আমি প্লাস J কেন নিলাম না, এটা আমরা এটাকে ফাইনালি একটা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে চলে যাচ্ছি বা ডিটারমিনেন্ট ফরম্যাটে, এই জন্য এই কাজটা হচ্ছে। আর লাস্ট কে দিয়ে যদি আমরা কল্পনা করি, কে দিয়ে কল্পনা করলে দেখো কে তে কোন দুইটা আছে, এটা আর এটা, AX BY minus AY BX, AX BY minus AY BX। তো এই যে তুমি এই ফরম্যাটটা বানায় নিয়ে আসলা, এটাকে তুমি ডাইরেক্ট একটা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে চলে যেতে পারো। I J K AX AY AZ BX BY BZ। তোমাদের কি অলরেডি ম্যাট্রিক্স পড়া হয়ে গেছে না এই 11-এ? জি স্যার। ওকে, সো ম্যাট্রিক্সের যে বা ডিটারমিনেন্টের যে প্রোডাক্ট করার নিয়মগুলো সেগুলো তোমরা কিন্তু জানো, তো তোমাদের কাছে এটা কোনো কঠিন ব্যাপার হবে না। তুমি দেখো আমি যদি I কে কমন নেই, I এর রো আর কলাম বাদ পড়বে, তাহলে আমার কাছে তখন এই যে এই 4টা কোয়ান্টিটিকে আমাদের ক্রস করতে হবে। তাহলে দেখো I কে কমন নিলাম আমি, এই 4টা প্রোডাক্টকে যদি ক্রস করি AY BZ minus AZ BY, এই যে AY BZ minus AZ BY, সবসময় তুমি ক্রসটা করতেছো কিন্তু এইভাবে, ফার্স্ট এইভাবে তারপরে এইভাবে।
ক্রস করার সময়। তাহলে দেখো ফার্স্টে আমি এ ওয়াই বি জেড যেভাবে গেছি, পরে এ জেড বি ওয়াই, সেটাই কিন্তু আমি এখানে লিখছি। তারপর দেখো আমি যদি এবার মিডল এরটা যাই, আই এরটাকে আমি প্লাস ধরছি, মিডল এরটাকে আমি মাইনাস ধরছি, আবার কে এরটাকে আমরা প্লাস ধরছি। এটা ম্যাট্রিক্সের আমরা সিস্টেমটা সবাই জানি। তাই আমাদের মিডল পার্টটা মাইনাস ধরা হয়েছে। মাইনাস জে যখন ধরতেছি আমরা, তখন যে রো আর কলাম যদি বাদ পড়ে, মনে করো আমি সার্কেল করে দিলাম, এই চারটা কোয়ান্টিটিকে তুমি ক্রস করো। এখন এই চারটা কোয়ান্টিটিকে ক্রস করলে, ক্রস করার নিয়ম কি, তুমি উপর থেকে নিচে যাচ্ছ কিন্তু, তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, এই যে দেখো এ এক্স বি জেড মাইনাস এ জেড বি, তো ওইটাই কিন্তু আছে। আর ফাইনালি যদি তুমি কে কে ই করো কমন নাও, তাহলে তখন তোমার এই আন্ডারলাইন করা এই চারটা কোয়ান্টিটিকে প্রোডাক্ট করতে হবে। তাহলে করো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এই যে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই। তো এইটা আমাদের ভেক্টর ফরমেশনের আরেকটা সূত্র, এ ক্রস বি। এটা দিয়ে আমরা ম্যাপ করব আগামী ক্লাসে। আজকে আমাদের টাইম শেষ হয়ে গেছে, বাট আগামী ক্লাসে আমরা এই যে ভেক্টরের আজকে পুরো থিমটা শিখলাম, সেটা দিয়ে আমরা ম্যাপ করব আগামী রবিবার আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাস। ওকে বয়েজ, তাহলে আজকে আমাদের এইটুকুই থাকবে, আমাদের টাইম ওভার হয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা এটা দিয়ে অ্যাপ্লিকেশন গুলো যাব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।